কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি পৃথিবীর এতগুলো মানুষের ভিতরে সুখী মানুষের ভিতরে কয় নাম্বার, আমি বলবো নাম্বার 1। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ হলো মানে চমৎকার, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ একটা মা পেয়েছি, সুস্থ পেয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে বাবা মা এর স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল সাত্তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাবা মাকে নিয়ে কিছু বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন জেনুইন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক জনাব মাহমুদুল হাসান ভাই। তো আমরা মাহমুদুল হাসান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম মাহমুদুল হাসান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সব মিলিয়ে আপনি তো জেনেই গেছেন যে আমরা স্টুডিওতে বাবা মাকে নিয়ে যে আয়োজনটি করেছি, এটি সারা বিশ্বের বাবা মায়ের জন্য একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যারা সন্তান হিসেবে বেঁচে আছি, বাবা মার প্রতি আমাদের যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, সেই জায়গা থেকে আমরা আসলে কতটুকু পারফেক্টলি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি, গল্পের মাধ্যমে আমরা এটি ছড়িয়ে দিতে চাই সবার মাঝে, সবার গল্পটি। এর মাধ্যমে যাদের মধ্যে বাবা মায়ের প্রতি যে দায়িত্বশীলতা, যার যেখানে ঘাটতি আছে সেগুলো পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি বৃদ্ধাশ্রম নামক যে একটি জেলখানা, আমি বলবো বাবা মায়ের জন্য একটি জেলখানা, সেই জেলখানায় যেন কোনো বাবা মাকে যেতে না হয়, প্রত্যেকটা সন্তানের মধ্যে বোধোদয় যাতে সৃষ্টি হয়। যারা এই ভুলটি করে থাকেন বাবা মার প্রতি এমন অবহেলা, তো আমরা আমাদের এই গল্পে গল্পে বাবা মা অনুষ্ঠানটির মাধ্যমে আমরা সবাইকে সেই মেসেজটি দিতে চাই, বাবা মা শুধু আমাদেরকে জন্মই দেননি, বাবা মা আমাদেরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন এবং তারাই আমাদের একমাত্র অবলম্বন, যাদেরকে না পেলে আমাদের পৃথিবীতে আসাই হতো না। তো মাহমুদুল হাসান ভাই, আমরা আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনার বাবা মার সাথে আপনার জীবনের সুন্দর এবং হৃদয়ের যে ভিতর থেকে মানে মনে করার মতো যে বিষয়গুলো, বাবা মার সাথে একটা সন্তানের সারা জীবনই সবকিছু স্মৃতির পাতায় থেকেই যায়, তারপরেও কিছু বিষয় থাকে যেগুলো স্পেশাল, যেগুলো মনে হলে এখনো নীরবে মানুষ কাঁদে, আনন্দেও কাঁদে, অনেক সময় কষ্টেও কাঁদে। তো এমন কিছু স্মৃতি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আপনার বাবা মার সম্পর্কে। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার বাবা মাকে নিয়ে কিছু কথা আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্পে গল্পে বাবা মা এই অনুষ্ঠানটি যারা দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বাবা মার গল্পর প্রথমে যে আমাদের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দোয়াটি শিখিয়েছেন, এটি দিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করব বা গল্পটি, সেটি হলো আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে আমি শিশুকালে তোমাদেরকে তোমাদের বাবা মা যেভাবে আদর করে বুকে টেনে নিয়ে তোমাদেরকে চুমু দিয়ে আদর করে তোমাকে লালন পালন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তোমরা তার সন্তানরা তোমাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে তোমাদেরকে যেভাবে বাবা মা আদর করেছিল, তোমরা বাবা মাকে সেইভাবে তাদেরকে সেই প্রতিদানটা দাও। আমরা আসলে সকলেই এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আমরা ব্যর্থতা পরিচয় দিয়েছি। আমরা বাবা মাকে ওইভাবে কেউ কাছাকাছি ভালোবাসতে পারিনি, এটি একটা বিষয়। আরেকটা বিষয় বলবো যে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে
যাদের বাবা মা তাদের সন্তানকে অনেক বড় শিক্ষিত করেছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিদেশে লেখাপড়া করেছেন, অনেক শিক্ষিত হয়েছে, অনেক অর্থ সম্পদ, সেই বাচ্চাগুলো, সেই সন্তানগুলো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আর আরেকটা বিষয় হলো, অত্যন্ত আনন্দের বিষয় হলো, যারা দরিদ্র, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, আলেম, এদের সন্তানদেরকে কিন্তু কখনো বাবা মা ফেলে দেয়নি এবং তাদেরকে বৃদ্ধাশ্রম দিচ্ছে না। তার নজির খুবই কম। হ্যাঁ, এটা নজির খুবই কম, বলে কি নেই বলেই চলে। তো আমরা আশা করি, কারণ হলো শিক্ষা ছিল কিন্তু তাদের সাথে সুশিক্ষা ছিল না, বা তাদের ভিতরে নৈতিক ভিত্তি অনেক দুর্বল ছিল। যাই হোক, এখন যেহেতু বাবা মার গল্পটা বলতেছে, আমার কাছে আমার বাবা মার একটি চমৎকার গল্প রয়েছে। সেটি হলো, আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন কত হবে, 4-5 বছর বা 6, তখন আমার বাবা লিবিয়াতে সরকারি জব করতেন। লিবিয়াতে আপনার জাদু হসপিটালে আব্বা কর্মরত ছিলেন। তো আব্বা ওইখান থেকে আমাদের ফ্যামিলিকে যাওয়ার জন্য ওইখান থেকে ভিসার ব্যবস্থা করেছেন, কিন্তু তখন কোনো মোবাইল সিস্টেম ছিল না, যখন ছিল টেলিগ্রাফ সিস্টেম। অর্থাৎ ওইখান থেকে একটা মেসেজ দিয়ে দিত, বাংলাদেশে আসতে সেটা 2 দিন লাগতো, 3 দিন লাগতো। কেমন, যেমন চিঠির মতন, যে আগামী এত তারিখে তোমাদের ভিসা প্রদান করেছে, তোমরা এত তারিখের ফ্লাইটে লিবিয়াতে যাবে। আমরা এটা 3 দিন পরে পাই। আবার আমরা উত্তর দিলাম যে ইনশাআল্লাহ আমরা এত তারিখে যাব। ওই অনুযায়ী আমার বাবা 3-4 দিন পরে জানতে পারবে যে ওরা আসতেছে। আচ্ছা। তো সেই সময়ের কথা বলতেছি, তখন আমি, আমার মা আর আমার 3 বোন, আমরা লিবিয়ার উদ্দেশ্যে রওনা করলাম ঢাকা থেকে। তো আমরা সর্বপ্রথম, যেটা আমার মা অত্যন্ত ধার্মিক, এবং উনি আসলে ট্রাভেল করার জন্য যে নলেজ ওনার কিছুই নেই ছিল না। আর আমরা ছিলাম সবাই ছোট, আমরা স্টুডেন্ট, অনেক ছোট, আমরা বুঝতে পারি না। তো আমার গলায় একটা ব্যাগ ছিল। আচ্ছা। এই ব্যাগের ভিতরে টিকিট ছিল, পাসপোর্ট ছিল। তা আম্মা এয়ারপোর্টে ঢুকে চুপ করে বসে থাকতো। তখন বিভিন্ন বিমানের থেকে বলা হচ্ছে যে এত এত ফ্লাইট এখন যাবে, আর আমাদের ওই ফ্লাইটটা ছিল কি, তখন ট্রানজিট সিস্টেম ছিল। ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ইরান, ইরান থেকে লেবানন, বৈরুতের রাজধানী বৈরুত, বৈরুত থেকে ত্রিপলিতে ছিল। আমাদের যাওয়ার এই পথটিও ছিল 3 দিনের। খুব হিসেবে জটিল একটা প্রক্রিয়া, অনেক জটিল। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা জানি, আমরা যখন ইমিগ্রেশন পাস করে ভিতরে বসি, তখন বলা হয়, ঘোষণা দেওয়া হয়, যেমন BG 39783 বিমানটি কিছুক্ষণের ভিতরে চলে যাবে, আপনারা যারা এটা প্যাসেঞ্জার তারা ওই বিমানে উঠেন। আমরা তো সেটা বুঝি না, আমার মাও তো বোঝে না। তখন সবাই প্লেনে উঠে গেছে, আমরা বসে রয়েছি। তোরা ওইখানে কর্তৃপক্ষরা বলতেছে, হ্যাঁ আপনারা বসেছেন কারণ আমাদের বিমানে ওঠেন, ওনারা আমরা উঠাই দিচ্ছি। ঠিক আমরা ওইখান থেকে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া থেকে ইরান, তেহরান, তেহরান থেকে কি বলে বৈরুত। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছিল, আমরা যখন বৈরুত থেকে লিবিয়াতে যাই, লিবিয়াতে আমাদের এয়ারপোর্টের বাহিরে আমাদেরকে কর্তৃপক্ষ নেমে চলে যায়। আমার আব্বা কিন্তু টেলিগ্রাফ পাইনি আমরা যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন, অনেক একটা আমরা একটা বিপজ্জনক অবস্থায় আছি। তো ওইখানে আব্বার এক কলিগ ডাক্তার ছিলেন, ওনার আপনার কোনো ঠিকানাও জানতেন না? না না, আমরা। আর মজার বিষয়টা হলো, ত্রিপলি এয়ারপোর্ট থেকে আমরা যেখানে যাব জাদু, ওইখানে দূরত্ব প্রায় 1400-1500 কিলো। ওরে বাবা। এবং যাতায়াতের ব্যবস্থা হলো ট্যাক্সি, 1500 কিলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক দূরে। তো তখন একজন ডক্টর ছিলেন, উনি আব্বার কলিগ, উনি ওনার ওয়াইফ আসবে ভাবছিলাম, উনি আমাদের কি বাইরে, আমরা এয়ারপোর্টের বাইরে বসে আছি। ওই যে বাবা আসবে, আমরা আম্মাকে বলতেছে যে আম্মা আব্বু কোথায়, তাকায় দেখো ওই কত লোক যায় কিন্তু আব্বু তো আসে না। অনেক পরে তারপরে ওই ডক্টর এসে আমাদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা কি বাঙালি? আমরা বলি জি। বাংলাদেশ থেকে এসেছো? হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে এসেছি। তোমার কোথায় যাবা? আমরা কিছু বলতে পারি, এতটুকু বলি যে আমার আব্বা জাদু হসপিটালে চাকরি করে, আমার বাবার নাম বলছি। আল্লাহ, এই উনি তো এই নিউজটা তো জানি না, তো আমি তো আমার ওয়াইফকে নিতে আসছি। ওনার ওয়াইফ পরের দিন আরেকটা বিমান আছে, এর জন্য উনি যাবে না। উনি করলেন কি, ধারণা করলেন এরকম, যেমন ত্রিপুলি থেকে আমাদেরকে এয়ারপোর্ট থেকে সরাসরি কোনো ট্যাক্সি কিন্তু এত দূরে যায় না, কথা না। হ্যাঁ, ওইটা হয়েছে কি যে ওইখানে যেটা সিটিতে যে ইয়েগুলো আছে,
যেটা হলো সার্ভিস যে ট্যাক্সিগুলো, হ্যাঁ ট্যাক্সিগুলো যেগুলো ইন্টারন্যাশনাল, মানে যেগুলো মানে এক সিটি থেকে আরেক সিটিতে যায়, ওইখানে উনি একটা ট্যাক্সি আমাদেরকে ঠিক করে দিল যে আপনি এদেরকে নিয়ে ওই একটা ট্যাক্সিতে উঠাই দিবেন, ওখান থেকে আরেকটা সিটি যাওয়ার জন্য। হ্যাঁ দেওয়া দেবেন। ওই ভদ্রলোক ডাক্তার উনি, ওই আঙ্কেল আমাদেরকে ওইভাবে ট্যাক্সিওয়ালাকে বুঝিয়ে দিল, আমরা ওইভাবে। তো আমাদের ট্যাক্সিটা যখন রাখা হইলো, তা আমি এক ধরনের জামা পরছিলাম আর আমার 3 বোন একই ধরনের জামা পরা ছিল। তো মালগুলো উঠায় উঠে ট্যাক্সি থেকে যখন আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে চেঞ্জ করতেছি, হঠাৎ করে গাড়িটা চলে এসে আমার একটা বোন হারিয়ে গেছে ওইখানে। মানে সে হচ্ছে কি গাড়িটা চলে গেছে, ওরা বুঝতেছে না যে আমি কোথায় যাব। তো আমার আম্মুকে বলতেছে যে এই ট্যাক্সি, যে আপনারা উঠেন যাব আমরা। আম্মু বলে যাব না। কেন? আমার এই যে 2টা মেয়ে, আমার আরেকটা মেয়ে, আচ্ছা, এই মেয়ে ছাড়া। তো আমরা সবাই মিলে ওইখানে রাস্তায়, না রাস্তায় কান্নাকাটি করে না, আমরা কাঁদতেছি, অনেক ফর্নিয়ালা একত্র হয়ে আমাদেরকে দেখতেছে কি এরা কি কান্নাকাটি করতেছে। আমার আম্মা কাঁদতেছে, আমার মেয়েটা হারাই গেল। হঠাৎ করে তাকায় ওই যে ড্রাইভার দেখলো যে মানে এই ড্রেস পরা ওই যে একটা মেয়ে একজনের পিছনে যাচ্ছে। সব অ্যারাবিয়ান তো একরকম, তাই না? লম্বা লম্বা পাঞ্জাবি জুব্বা পরা, ওদের পিছনে পিছনে যাচ্ছে, মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে ওদের দূরে দেখা যাচ্ছে। তখন দৌড়ে উনি গিয়ে মেয়েটাকে নিয়ে আসছে, মানে আমার বোনটা। মানে ট্যাক্সির আড়ালে পড়ে গেছিল, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে ট্যাক্সিটা যখন ও আবার রিটার্ন আসছে, যখন চলে গেছে, আমাদের যেটা প্রথম ট্যাক্সি ছিল, ও ভুলে আরেক দিকে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা ওইখান থেকে ট্যাক্সিতে রওনা দিলাম। সারা দিন গেল, সারা রাত গেল, আবার সারা দিন। ঠিক সন্ধ্যার দিকে জাদু, যে একটা সিটি লিবিয়াতে একটা সিটি, ওই জাদু একটা ছোট্ট একটা সিটি, খুব সুন্দর চমৎকার একটা সিটি। ওইখানে যখন গেল, যে আমাদেরকে ড্রাইভার বলতে, আমরা তো আরবি বলতে পারি না, যে তোমার বাবা কোথায়? আমরা বলতে চাই আমি যাই না, আপনি দেখেন। সে অনেক লোককে জিজ্ঞেস করলো, ভাই এরকম হেলাল উদ্দিন নামে কাউকে চিনেন? কেউ চিনতেছে না। তখন ওই লোকটা, ওই আমাদের মনে আছে সেটা কত ফিট উচ্চ হবে, ধরেন আপনার আমাদের যে পর্বত আছে না, কি বলা হয়, হিমালয়ে, না এত উঁচু না, কেওক্রাডাঙ্গের চেয়েও বেশি, অনেক উঁচু। ওইখানে গাড়িতে ওইটার উপর হলো সিটিটা। আচ্ছা আচ্ছা। তখন ওই লোকটা বলতেছে যে দেখো তোমার বাবাকে পাইনি আমরা, এখন সরি, তোমাদেরকে আমি যেখান থেকে আনছি আবার ওইখানে রেখে আসবো, আমি এখন আবার চলে যাচ্ছি। এই কথাটা বলে যখন উনি রওনা দিতেছে, তো তখন আব্বারা যে যারা ফ্যামিলি ছাড়া ছিল, তো সব ডক্টররা স্টাফরা একসাথে থাকতো একটা রেস্ট হাউসে। দেখা গেল যে 2 জন রান্না করতো, বাকি 8 জন খাবার খাবে। এবং মাঝে মাঝে মানে এক গ্রুপ আরেক ইয়েতে যেত, কি বলে, মানে আরেকটা তাদের রেস্ট হাউস আছে, সব একসাথে একটু দূরে। তা আব্বা করছে কি, খাওয়া দাওয়া করে দেখি যে রাস্তা দিয়ে নিরিবিলি, তো বিদেশে তো এত লোকজন নেই, আব্বা হেঁটে যাচ্ছে। মানে আপনার চোখে পড়ে গেল? আমার চোখে পড়লো। এবং ওই ড্রাইভার বলতেছে যে আমরা ব্যাক করতেছি, উনি রাগ হয়ে গেছে, এত দূর থেকে আসলাম, এত টাকার ভাড়া, আমি ভাড়াই পাবো কোথায়? আর আমরা তো কেউ কথা বলতে পারি না, ভাষাই তো বোঝা যায় না, কোনো ভাষা বলতে পারি না, আমরা ছোট। বললাম না, আমার বয়স তখন কত হবে, 4-5 বছর। আর আমার বড় বোনটা এই তো কেউ সর্বোচ্চ 8 বছর বয়স, বড় বোনটা ওইখানে ছিল। আর আম্মা তো কিছু বুঝে না। হঠাৎ করে দেখে আলহামদুলিল্লাহ, যে আল্লাহর রহমত, আমার আব্বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি দেখ আব্বা করে আমি একটা চিৎকার করলাম, সাথে সাথে হ্যাঁ গাড়ির ভিতর থেকে, ওই যে আব্বা, ছোট মানুষ না, বাবাকে কিভাবে ডাকে, ওই যে আব্বা আসতেছে। যখন আব্বা করে চিৎকার করলাম, তখন গাড়িটা ব্রেক করলো। তারপরে ড্রাইভার গিয়ে আমার আব্বাকে ডাক দিল। তো আব্বা আমাদেরকে দেখে চোখের পানি ছেড়ে দিচ্ছে, তোমরা কোথা থেকে আসছো? আমি তো জানি না তোমার মতো ব্যাপারটা, না, আমি তো তোমাদের কোনো কি বলে টেলিগ্রাম পাই নাই যে তুমি এত তারিখ আসবে। তাহলে তো আব্বা ওই এয়ারপোর্টে থাকতো, আমাদেরকে রিসিভ করতো। যাই হোক, সাথে সাথে আব্বা আমাদেরকে জড়িয়ে ধরলাম, আমরা আব্বাকে জড়িয়ে ধরলাম। তারপরে ওই ড্রাইভার সহ আমাদের বাসায় গেল। সবচেয়ে ভালো লাগছে, আব্বা আমাদের সবাইকে অজু করাইলো এবং 2 রাকাত নামাজ পড়াইলো, যে আল্লাহ শুকরিয়া আদায় করো, যে হয়তোবা আর 10-15 মিনিট বা কয়েক মিনিটের ভিতরে যদি আমাকে না পেত, তাহলে আমাদের 1 মিনিট হলেই তো হয়ে যেত ডিফারেন্সটা। তাহলে আমরা কি হতাম, আমরা সবাই এলোমেলো হয়ে যেতাম, জানতাম না আমার বাবাকে, আমাদের পরিচয় না সম্ভব না, কারণ আমরা তো কোনো ভাষাই জানি না, বুঝতেছি না। যাই হোক, তো এইটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। এইটাই। আরো অনেক ঘটনা আছে, তো এই ঘটনাটাই অনেক লম্বা, মানে শর্টকাট করে বলছি, অনেক লম্বা হিস্টোরি এটা।
সত্যি আসলে এটা মনে হয় সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয়, যেটা মানে এত দূর দূরান্ত একটা দেশ, কোনো যোগাযোগ সেখানে নেই। গিয়ে কোনো যোগাযোগ নেই, মানে এইভাবে আসলে পাওয়া তো মানে দুরূহ ব্যাপার ছিল। দূর হইতে আল্লাহর রহমত বা আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন, এর জন্য আমরা আমার বাবাকে পেয়েছি, বা আমার নাহলে আমার বাবা আমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতো না। আরেকটু আপনাকে যেহেতু আমাদের গল্পেরই কথা, আরেকটু গল্প করি আমরা। এটা তো আপনার খুব ছোটবেলায় শৈশবকালের একটা ঘটনা। তো নিশ্চয়ই আপনি যখন বড় হয়েছেন, পড়াশোনা শিখে মানে যৌবনে পদার্পণ করেছেন, যেহেতু আপনার বাবা এখন বেঁচে নেই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন সেই দোয়াই করি। তো আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার বাবার সাথে আপনার সম্পর্কের ধরনটা কেমন ছিল? আমি আমার বাবা যদি উনি জেনারেল শিক্ষিত ছিলেন, উনি বৈরুত মেডিকেলে লেখাপড়া করছেন, উনি ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন। বক্ষবিদ্যা হসপিটালে ওনার সর্বপ্রথম জব ছিল মহাখালীতে। আচ্ছা। তো আমাদের 10 জন ভাই বোন, আমরা সবাই এই টিবি বা বক্ষবিদ্যা হসপিটালে আমাদের জন্ম, আমরা এখানে জন্মগ্রহণ করি। কোয়ার্টারে থাকতেন তখন? হ্যাঁ, কোয়ার্টারে ছিলাম। তো আমার সবচেয়ে স্মরণীয় যে বিষয়টা ছিল, বাবা মাকে আমি এইভাবে সম্মান করতাম। আমার আব্বা সবসময় মানে ওনার আশা ছিল যে আমার ছেলেগুলো পরহেজগার হবে। তা আমি বাবাকে বললাম যে বাবা, আপনি বৈরুত মেডিকেলে পড়লেন, আপনি হসপিটালে জব করলেন, আপনার 10টি সন্তানের ভিতরে আপনি একটি সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলেন না কেন? আমার তো একটু স্কুল কলেজে দিলে আমরা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং করতাম। আব্বা বলল, দেখো বাবা, এটা তোমার মনের কষ্টের কথা, তাহলে আমার কষ্টটা শোনো। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো আমার বাবা কেন আমাকে জেনারেল পড়াইছে, আমাকে কেন মাদ্রাসায় দেয় না। তাহলে আমি বড় আলেম হতে পারতাম, তাহলে আমি আরো বেশি আল্লাহর যে নৈকট্য বা আল্লাহকে আরো বেশি জানতে পারতাম। আরেকটি কথা বললো যে আমি তোমাদেরকে কেন যেন স্কুলে দিইনি। আমি তো স্কুলে পড়ছি যে তুমি যদি নৈতিকভাবে ভালো হও তাহলে কোনো সমস্যা নাই। যদি ধরো তুমি যদি স্কুলে গিয়ে নামাজ না পড়ো, তাহলে স্যাররা কিন্তু তোমাকে কোনো কিছু বলবে না। তুমি যদি এটা, কিন্তু আমি চাই না আমার কোনো সন্তান যাতে নামাজ না পড়ে, সবাই যাতে নামাজ পড়ে। এই জন্য আমি ওই ভয়ে তোমাদেরকে আমি জেনারেল পড়াই। আর বাবার আরেকটা স্মৃতি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকাট্য ভালোবাসা এবং বিশ্বাস থেকে উনি এই সিদ্ধান্ত আর নিয়েছিলেন। যেটা বলছেন, আমি 91 থেকে 94 পর্যন্ত আমি সৌদি আরবে ছিলাম, ওইখানে একটা জব করতাম। তো আমি আমার ফাদার 95-এর রমজানে 17ই রমজান ইন্তেকাল করছে। তো আমি বিদেশে ছিলাম, আমি বিদেশ থেকে আসার আগে বেশি সুবিধা করতে পারি নাই, মানে আমি আমার কর্ম আমি আমার বাবার জন্য 20 কেজি একটা ক্যানে আমার আব্বার জন্য জমজমের পানি নিয়ে আসছিলাম, এবং 20 কেজি আঙ্গুর নিয়ে আসছিলাম, আর 17,000 টাকা নিয়ে আসছিলাম বিদেশ থেকে যখন আসি। এটাই ছিল আপনার। এবং আমি আসার পরে ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে আমার এই জমজমের পানি, এই আঙ্গুর কেউ খেতে পারবে না, অনলি আমার বাবা খাবে। তখন আব্বা একটু অসুস্থ ছিলেন, বেশ অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ আমার এই আঙ্গুরগুলো আমার আব্বা খেয়েছে, এবং আমার এই 17,000 টাকা দিয়ে আমি, আমার মনে আছে, আমার আব্বুর জন্য আমি দেশি মুরগি টুটি কিনে নিয়ে আসছিলাম। পুরোটাই বাবার জন্য। এবং এই জমজমের পানি আব্বু যতদিন, আমি বাংলাদেশে আসার প্রায় 40-45 দিন পর আব্বা মারা গেছে। এরপরে এই জমজমের পানি আব্বা খেয়েছে, এবং আব্বার মারা যাওয়ার পর আব্বার গোসল ওই জমজমের পানি। এইটা আমার একটা স্মরণীয়। আর একটা জিনিস হলো, আমার আব্বা আমারই মানে আব্বার মাথাটা আমার কোলে মাথায় রেখে, এবং আব্বাকে প্রশ্ন করছিলাম যে আব্বু, আপনি তো মরে যাচ্ছেন বা আপনি তো চলে যাচ্ছেন, তো আমাদের জন্য কিছু বলে যান। তখন আব্বু বলেছিল যে আমি তোমাদেরকে সকলকে, আমার সব ভাই বোনই ছিলাম, এক ভাই ছাড়া, এক ভাই একটু ঠিক মারা যাওয়ার মুহূর্তে, শুধু এক ভাই ছিল না বলতে, সে অ্যাম্বুলেন্স আনতে গেছিল হসপিটাল নেওয়ার জন্য, তো মেজু ভাই। তখন আব্বা বললে যে তোমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবা, ধৈর্য ধারণ করবা, সৎভাবে জীবনযাপন করবা, নামাজ পড়বা, সততার সহিত জীবনযাপন করবা, ইনশাআল্লাহ তোমরা কখনো দুনিয়াতে কোনো রকম বিপদে পড়বে না। এতটুকুই আব্বু আমাদেরকে যাওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গেছে, শেষ মুহূর্তে। কিছুক্ষণ পরেই আব্বা
কালিমা শাহাদাত পড়তে পড়তে গেল। আরেকটা মজার বিষয় হলো দর্শক আপনাদেরকে বলতেছি যে ইসলামে কিছু রুল আছে, যাতে বাবা মা বা আত্মীয় স্বজন ছেলে মেয়ে মৃত্যুর সময় কান্নাকাটি করতে নিষেধ। এটা খুবই কষ্ট লাগবে, চোখে পানি আসবে, ঠিক আছে, কিন্তু জোরে চিৎকার করে কান্নাকাটি না। আমার ফাদারের মৃত্যুতে আমার কাছে খুব আনন্দ অনুভব করছে। কোন আনন্দ? যে একটা মানে জান্নাতি মৃত্যু, একটা সফল মৃত্যু। চোখ দিয়ে পানি পড়ছে, মনে কষ্ট লাগছে, কিন্তু অন্তরে প্রশান্তি পেয়েছি। কেন পেয়েছি? কারণ হলো স্বপ্নের একটা মৃত্যু আমি আমার চোখ দিয়ে আমার বাবারটা আমি দেখছি। আমি মৃত্যু তো হবেই, এত সুন্দর মৃত্যুতে আমার মনটা ভরে গেছে। বলতে এত চমৎকার বিদায় আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আশা করি সকলেই এই জিনিসটা চেষ্টা করেন, বাবা মার মৃত্যুতে ধৈর্য ধারণ করা, কান্নাকাটি জোরে না করা এবং ধৈর্য সবর করা। অবশ্যই কাঁদবে, চোখে দা পানি আসবে, সেটা আল্লাহর কাছে বলবে, কিন্তু চিৎকার করে এবং আমাদের আশেপাশের লোক যেমন একত্র হবে, সবাই ভাববে এ বাসায় কেউ মারা গেছে, আসলে এটা ঠিক না, এইভাবে তাদেরকে বিদায় দেওয়া ঠিক না। হ্যাঁ, এটাই আমার বাবার। যাক, এটা তো বাবার গেল, আলহামদুলিল্লাহ। আরেকটি কথা হলো মায়ের ব্যাপারেও, মায়ের স্মৃতি একটু বলতে হবে দর্শকদের জন্য। আচ্ছা, আমার আলহামদুলিল্লাহ আমার মা আছেন এখনো। মার কথা আর কি বলবো, হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি অধিকার বা ভালোবাসা কে অধিকারে রাখে, বা কোনটা উত্তম? উনি বলছে তোমার মার সেবা করা সবচেয়ে বেশি ভালো কাজ, এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে আর নেই। তারপরে কোনটা? বলছে তারপরে আবার মাই। তারপরে কোনটি? বলছে আবার মা। তিনবার মার পরে বললো তারপরে কোনটি? বললো বাবা। অর্থাৎ বাবার চেয়ে অনেক বেশি, হ্যাঁ, 3 টাইম। মানে যদি আমরা মানে 100% বলি, তাহলে বলবো কি 75 ভাগ হলো মা আর 25 ভাগ হলো বাবা, যদি 100% দিয়ে যদি আমরা এটাকে করি। আমার মার আলহামদুলিল্লাহ আমরা 10টি ভাই বোন, আমার মা এখনো আছে। আমার মার গল্প এতটুকুই বলবো যে আমার নাতি পুতি থুতি বা এই বংশ যে বলা হয়, এই উনি সব পেয়েছেন। আর আমার বয়স 100, আর নাতি সবার সংখ্যা হলো 101। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 101 জন আলহামদুলিল্লাহ। এবং আমাদের ফ্যামিলিতে মানে আম্মা এখনো সুস্থ আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো সুস্থ আছে। আমার আম্মা নিজের কাপড়, নিজের যে মানে নামাজ পড়ার কাপড়গুলো আম্মু নিজে ধোয়, এবং 100 বছর বয়সে। হ্যাঁ, এবং আম্মা দাঁড়িয়ে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমার পৃথিবীতে আমি মনে করব যে কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি পৃথিবীর এতগুলো মানুষের ভিতরে সুখী মানুষের ভিতরে কয় নাম্বার, আমি বলবো নাম্বার 1। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ হলো মানে চমৎকার, আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ একটা মা পেয়েছি, সুস্থ পেয়েছি, যিনি তার 24 ঘন্টায় ইবাদতে কাটায়। ছোটকাল থেকে দেখছি আমার মা। তো আরেকটা কথা হলো আমার মার এতগুলো সন্তানের ভিতরে প্রায় 47 জন কোরআনে হাফেজ আছে। আলহামদুলিল্লাহ। এর ভিতরে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, অন্য সব কাছে থাকলে। তো আমার এতগুলো নাতি সন্তানরা যদি দোয়া করে, দেখা গেল কি 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টা এক খতম কোরআন শরীফ পড়ে আম্মার জন্য দোয়া করতে পারবে। তো আলহামদুলিল্লাহ তার অনেকগুলো নাতি, ছেলে মেয়ে, ছেলের ঘরে মেয়ে ঘরে, আলহামদুলিল্লাহ। এবং আমার মা একটা আল্লাহ রাব্বুল আলামিন, এটাই আমার জীবনে বা আমাদের জীবনে সবচেয়ে বড় সফলতা এবং সুখের। আরেকটা শেষ কথা বলি, অনেকে জিজ্ঞেস করে যে আপনার ঈদটা কেমন হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ আমি করতে পারি, আমার পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ আমি পাই। কেন? আমার মা আছে। আরেক সবাইকে বলি, দর্শকদের উদ্দেশ্যে, দেখেন পৃথিবীতে স্ত্রী, ছোট করার জন্য বলি না, স্ত্রী বলেন, ছেলে মেয়ে বলেন, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, অর্থ বলেন, সুস্থতা বলেন, এগুলোর ভিতরে আসলে তেমন কোনো আনন্দ নেই যেটা আছে মা বাবা। মা বাবা যে কি আনন্দের, যার মা বাবা আছে সে পৃথিবীর সমস্ত সুখ তার ঘরে আছে, তার অন্তরে আছে, সবচেয়ে ধনী এবং সেই সুখী এবং সেই সফল। যার এ দুটো নাই, যার একটি আছে তারপরেও সে সুখী, কিন্তু যার বাবা মা নেই আসলে সে হতভাগ্য। আমি তো ফিল করি আমার বাবা মা তাদের এই লাইফটা
মানে কষ্টটা আর কাউকে শেয়ার করার করার মতো না। সুযোগ। এবং পরিপূর্ণ সুখ সে জীবনে আর কখনো পাবে না। কখনোই হবে না। ঠিক আছে, এই বলে সরি, মানে আমার বাবা মার অনেক স্মৃতি আছে, যেহেতু আমি বাবা আমার ছোট সন্তান। হ্যাঁ, তো এই বলে আমার গল্প শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আসলে ভাইকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। আসলে সন্তান তো এমনই হতে হয়, আর বাবা মা তো এমনই। বাবা মা একজন সন্তানের জন্য জীবনের সর্বস্বটুকু উজাড় করে দিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন, বুকে আগলে রাখেন যতদিন জীবিত থাকেন। তার উজ্জ্বল উদাহরণ আমরা আজকে হাসান ভাইয়ের গল্প থেকে পেলাম। আর বাবার কথাটা শুনলাম, একজন সাদামাঠা সৎ এবং আদর্শবান একজন মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, যাদের বাবা মা বেঁচে আছে, বেঁচে থাকতেই তাদের প্রতি আপনার হৃদয় নিংড়ানো ভালোবাসাটা উজাড় করে দিন। আপনার চেয়ে সুখী পৃথিবী আর কেউ হবে না। যেমনটি আমাদের হাসান ভাই বললেন, আমার মতো শ্রেষ্ঠ ঈদ, আমার মতো শ্রেষ্ঠ সুখী আমি মনে করি পৃথিবীতে একজন নেই। আপনিও যেন এই কথাটুকু সগৌরবে বলতে পারেন যে আমি শ্রেষ্ঠ সুখী মানুষ, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দটুকু পাই আমার মায়ের কাছে গেলে বা আমার বাবার কাছে গেলে। গল্পে গল্পে বাবা মা এই স্টুডিও থেকে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকল বাবা মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, এবং যারা গত হয়ে গেছেন, যে সকল পিতামাতা, আমার পিতামাতা সহ সকলের জন্য সৃষ্টিকর্তার শেখানো সেই দোয়াটি আবারও উচ্চারণ করছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।